এইগুলো একটা পেরা একটা অন্তরা হইলো তাই আমরা এই সময় মনে হচ্ছে আমার মনও আছে তাই কইসুন এটা কেউ গায় না গাড়িতে প্যাসেঞ্জারে অযথা গন্ডগোল করে হ্যান্ডম্যান কন্ট্রাক্টরে খের কথা কেউ শুনে না। প্রিয় দর্শক সবের প্রীতি এবং শুভেচ্ছা জানাইয়া আমরা আজকের গফসফ অনুষ্ঠান শুরু করলাম। তো আসলে আজকে আমরা গফসফ অনুষ্ঠানের হাফ সেঞ্চুরি হইতে গেলে ৪৯তম পর্ব আমরা গেছে, আজকে আমরা ৫০তম পর্ব। তো আজকে পর্যন্ত আমরা লোকে আপনারা আসেন এটা চিন্তা করি আর কি আমরা কিতা হইতাম ভাষায় প্রকাশ করার মতো নয়। আপনারা এই যে অনুপ্রেরণা এবং উৎসাহমূলক আপনারা কমেন্ট, লাইক, শেয়ার এবং ইনবক্সও আমরা নক দেওয়া, এটা আমরা খুব বেশি উদ্বুদ্ধ করছে এই প্রোগ্রামটারে আরও আগুয়ে নেওয়ার লাগে। তো আজকে আমরা ৫০তম পর্ব করমু। তো আমরা স্টুডিওতে আমরা একজন সিলেটর স্বনামধন্য একজন শিল্পী প্রদীপ দে, তাই সঙ্গীত শিল্পী এবং শিক্ষক, সঙ্গীত নিকেতন এবং বেতার ও টেলিভিশনের নিয়মিত একজন শিল্পী। তো আমরা আজকে তার লোকে পরিচিত হইমু এবং তান সম্পর্কে জানবো। তাই যদিও প্রচার বিমুখ, আজকে তানরে আমরা জুড়ে ধরিয়ে আনছি। আমরা ৫০তম পর্বটা আমরা তান্ডে দিয়ে করতাম চাইরাম। তো আসসালামু আলাইকুম দর্শকরা, আমি আদাব এবং নমস্কার জানাইলাম। আপনারও আদাব। আদাব দাদা, আপনি আমরা স্টুডিওতে আইসেন, ওটাও আমরা লাগি বেশি। আপনি তো এমনিও আইতা চাই না কোনো হানো, আমরা জুড়ে ধরিয়ে আনছি হইতে গেলে। তো আপনারা ফাইয়া আমরা আসলেও ধন্য। তো আজকে আপনার লাগি নতুনই কেন, তবে আমরা আরও ফাইতাম আপনারে, আরও ফাইমু আশা করলাম ইনশাল্লাহ আগামীতে। তো আজকে আপনার যদি অনুভূতিটা একটু হইতা। আমি আসলে এই ধরনের পরিস্থিতি বা এই ধরনের প্রচারে মিডিয়াতে আমি কোনোদিন আইছি না, এটাই আমার ফার্স্ট। আপনার মাধ্যমে আমি আইলাম, এর লাগে আপনারা অনেক অনেক ধন্যবাদ। আর অনুভূতি কি তাই কেন, তো আমার মাতৃভাষায় আমি কথা কইলাম, মাতৃভাষায় সব কিছু করলাম, সমস্ত পারফরমেন্সও আমার চলের মাতৃভাষা দিয়ে। জন্ম থেকে আমি যে মাতৃভাষা কথা কইলাম ও ভাষা দিয়ে, এই কেন তো আর মানে আনন্দ প্রকাশ করার মতো কিছু নাই, এটা মহানন্দ হওয়া যায় আর কি। আমরা আসলে আমরা ওটাও চাই যে আমরা যারা আসেন দর্শক হল আসেন যারা, তারা যাতে আমরা এই প্রোগ্রামটারে সুন্দরভাবে নিতে পারেন বা দেখিয়া একটু আনন্দ পাইন, এবং যে গেস্ট আমরা আনি তারাও যাতে এখানে আইয়া নিজে থেকে আনন্দিত হইতে পারেন আর কি, ও চেষ্টা করি। এবং ও ধরনের গেস্টও আমরা আনতাম চেষ্টা করি সবসময়। তো আমরা আসলে আপনারা ভাইয়া আসলে বাংলা ভিউ স্টুডিওর পক্ষ থেকে আপনারা ধন্যবাদ এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাইলাম। আজকে আপনার লগে আমি বইতাম পারছি এই কেন, আমি অনেক কৃতজ্ঞ, আসলে অনেক কৃতজ্ঞ। তো দাদা আসলে আপনি তো গানের মানুষ, তো আপনার যদি একটু জানতাম চাই যে আপনার গানের শুরুটা কবে থেকে এবং কার অনুপ্রেরণায় আপনি আজকে এই পর্যায়ে আইছেন? আসলে আমার তো এখন কোনো পর্যায় নাই, আপনারা যেটা পর্যায়ে বইরা এগুলো আমার আসলে পর্যায়ে উঠে কোনটা নাই। আমি তো ছোটবেলার থেকে গান গাইলাম, জন্মর পর থেকে দেখলাম আমার মায় গান গাইরা, আমার বড় আফা যারা আছেন তারা গান গাইরা বাসা হারমোনি বাজের, তবলা বাজের, সপ্তাহ বাজের। আমি ভাই বোনরার মধ্যে আমি সবর ছোট আর একমাত্র ছেলে আমি। তো আসলে গান কিলা ধরছি, কার অনুপ্রেরণায় ধরছি, এইলা স্পেসিফিকলি কিচ্ছু কইতাম পারতাম না, কারণ আমি ছোটবেলার থেকেও গানটারে দেখছি আমার ঘরের মধ্যে চর্চা হচ্ছে, ওলাও আমি গানটারে ধরে লিছি। তো আপনার এটার হইল কি যে আপনার ফ্যামিলি থেকেও আসলে অটোমেটিক এটা আপনার করছে, এটা আইছি আমি অনুপ্রেরণা পাইছি। আর গান ছাড়া আমি অন্য কোনো জায়গা গেছিও না, আমি দ্বিতীয় কোনো রাস্তাতেও গেছি। এক কথায় হইতে গেলে আপনার রক্তের লগে মিশাই গানটা, ওটাও আসলে আমরা দরিয়ানি চেষ্টা করছি। আপনি আসলে এই যে প্রচার বিমুখ, আপনি গান একজন শিক্ষক, সঙ্গীত শিক্ষক, এবং একসময় খুব গান করছেন আপনি, কিন্তু আপনি মিডিয়ার সামনে আইন না, এটা খেনে যদি হইতা একটু। আসলে আমার আনন্দটা হইলো আমার স্টুডেন্ট যারা, আমার ছোটবেলার থেকে একটা স্বপ্ন আছিল যে আমি খুব ছোটবেলার স্বপ্ন আছিল আমি শিল্পী হইব, বড় শিল্পী হইব। কিন্তু যখন একটু বড়ই গেলাম আর কি,
এই সময় আমার কাছে মনে হয়েছে না আমি শিল্পী না, আমি গান শিখাইমু। ও যে গান শিখাইমু একটা বাবাইলো মনের ভিতরে, এই সময় থেকে আর প্রচারের চিন্তা করছি না যে আমারে প্রচার করতে হইব। আমার কাছে ওটা মনে হয়েছে যে আমার স্টুডেন্ট যারা, আমার ছাত্র ছাত্রী যারা, এরা যদি ভালো গান গাইতে পারে তাহলে এরার মাঝে আমি বাঁচিয়ে থাকবো, ওটা আমার উদ্দেশ্য আছিল। বুঝছি দাদা, আপনার অনেক বিশাল বড় একটা এটা আসলে সব শিল্পীর মধ্যে এটা থাকে না, সব শিক্ষকের মধ্যে এটা থাকে না যে উজাড় করিয়া দেওয়া, যেটা আপনি আপনারে দেখতে চাইছেন যারা আপনার শিষ্য যারা তারার মাঝে আসলে আপনার এই যে অভিব্যক্তি যেটা, এটার সম্মান করি আমি, এবং আসলেও সম্মানজনক এটা, এই যে চিন্তাধারাটা আপনার। তো চেষ্টা করছি আর কি। আমি আসলে এই পর্যায়ে তো আমরা যাইতাম পারতাম না, যাইতাম পারছিও না। যতটুক পারছি অতটুক যতজনরে শিখাইছি, চেষ্টা করছি আমার যতটুক ক্ষুদ্র জ্ঞান আছে, আমার যতটুক চিন্তা ভাবনা সঙ্গীত নিয়ে আছে তার মধ্যে বিলিয়ে দেওয়ার চেষ্টা করছি। আপনার শিষ্যর মধ্যে আমি একজনের লোকে আমার খুব ইদানিং খুবই হয়েছে, তার গানও শুনছি আমি। তো যেহেতু তার গানের যে স্টাইল এবং গানের যে ধারাবাহিকতা, এই পর্যায়ে তো বোঝা যায় যে না আপনি একজন ভালো, মানে খুব ভালো একজন গুরু। আচ্ছা, কার কথা কইরা আমি কইরাম যে এস এম শাহজাহান যে খুব বেশি দিন শিখাইছি না, অল্প কয়েকদিন শিখাইছি। আপনি যাও দিছেন, মানে একবারে সলিড দিছেন, একবারে সলিড। ধন্যবাদ। আসলে এই প্রোগ্রামটা তো আমি আইছি তার মাধ্যমে, আপনার কাছে আমি প্রকাশ হয়েছি তার মাধ্যমে। শাহজাহান রেল লাগে অনেক ধন্যবাদ। আমিও ধন্যবাদ জানাইলাম তান্ডে, তার মাধ্যমে আমি এত বড় একজন গুরুর সামনে আমি বইতাম পারছি, মারতাম পারছি আজকে। দাদা যদি আপনার ভান্ডার থেকে কোনো একটা আমরা একটু গান শুনাইতা দর্শক হলরে আজকের। আচ্ছা, যেহেতু আমরা আজকে সিলেটি ভাষায়, সিলেটির আঞ্চলিক ভাষায় আমরা অনুষ্ঠান করলাম, আমার মনে হয় আজকে প্রোগ্রামটার মধ্যে যত গানও হইব সিলেটি হইতো। ইচ্ছা আমরা সিলেট তো খনি, এটা ঠিক। আমরা সিলেট হইল গিয়া যে যারা আমরা গীতি কবি যারা, এরা খনি হইল গিয়া সিলেট। আমার অনেক জায়গার সৌভাগ্য হয়েছে, আমার যারা আজকে নাই দুনিয়ায়, আমার শ্রদ্ধেয় গুরু রামকানাই দাস, তাই না উঠি আইসুন কিন্তু একেবারে শিকড় থাকি, বাংলাদেশের শিকড় থাকি, সেই দিরাই একদম অজপাড়াগার থেকে আজকে তাই 21 পদক পাইছেন। হ্যাঁ, সম্মান, যথেষ্ট সম্মান পাইছেন তাই, এটা দেখি আমরা খুব ভালো লাগছে। আর এরপরে আমার ভাগ্য হয়েছিল মাঝে মাঝে টান বাড়িতে চাইতাম পারছি না, আমরা করিম ভাই হিসাবে ডাকতাম আর কি, আমরা যে সময় বইতাম। তো তাই সিলেট আইলে বার্তকলা এক বাসাত গিয়া তাই থাকতাম, নদীর পার বার্তকলা এক বাসাত গিয়া থাকতাম, মাঝে মাঝে আমরা যাইতাম। যেটা করিম ভাই আইসুন সিলেট, ও করিম ভাইয়ের কাছে যাইতাম আমরা। ওখানেও গিয়া আমার একটা স্মৃতি মনে পড়ে গেছে। ও বার্তকলা এক বাসাত গেছি, আমরা কয়েকজন মিলিয়ে গেছিলাম। আমরা যাওয়ার পরে আমরা করিম ভাইয়ের গানও করিম ভাইয়ের সামনে গাইলাম। তো আপনার মনে আছে নি একটা গান, গাড়ি চলে না চলে না, ও গানটা আমরা গাইছি। আখতা তাই ফাল দিয়ে উঠে কইন, ও বা আমি এই গানটা তো বহুত জনের কাছে শুনি, কিন্তু আমি আসলে একটা জিনিস, একটা লাইন আমি ও গানের মধ্যে আমি লিখছি, এটা কেউ গায় না। তখন আমরা খুব সাফাসাফি করিয়া তানরে ধরছি যে কোন লাইনটা, তখন তাই আমরা শুনাইছিলা। যেমন গাড়ির গানটা তো হইলো, গাড়ি চলে না চলে না চলে না রে গাড়ি চলে না, ও তো গানটা। এইগুলো একটা পেরা, একটা অন্তরা হইলো তাই আমরা এই সময় মনে আছে, আমার মনে আছে তাই কইছুন, এটা কেউ গায় না। গাড়িতে প্যাসেঞ্জারে অযথা গন্ডগোল করে, গাড়িতে প্যাসেঞ্জারে অযথা গন্ডগোল করে, হ্যান্ডম্যান কন্ট্রাক্টরে খের কথা কেউ শুনে না, হ্যান্ডম্যান কন্ট্রাক্টরে খের কথা কেউ শুনে না, গাড়ি চলে না চলে না চলে না রে গাড়ি চলে না। এই যে গান তান মুখ থেকে শুনিয়া আমরা শিখছি, জানছি, এই যে আমরা শুনলাম, এটা আমার কাছে বিরাট পরিস্মৃতি। এবং তাই যে আমরা কইছি নবাউ গানটা গাইও তোমরা যে সময় গাও, এরপর থেকে আমি যত প্রোগ্রামও সিলেটে আগে প্রচুর প্রোগ্রাম করছি, স্টেজ শো করছি আমরা, আমি যত প্রোগ্রামে এই গানটা গাইছি, আমি ও
মানুষকে হইয়া ও পদটা আমি গাইছি। এই ধরনের স্মৃতি তো কিছু আছে। আরেকজনের কথা না কইলেও হয় না। আমি এই সময় ছাতক থাকি, আমরা সিলেটর খুব কৃতি সন্তান গিয়াসউদ্দিন আহমেদ, আমরা গিয়াস ভাইও ডাকতাম। আমি আমার ফুরান যে আছে ডায়েরি উড়িয়া আছে, এটা মনে করুন 88, 89, 90 ও সময় আমরা ছাতক, আমার একটা সংগঠন আছিল, আমার স্কুল আছিল, ও তাই আইতা তান বাড়ি আছিল তো গোবিন্দগঞ্জের সেইটা, আর আমি ছাতক শহরে থাকতাম। তো তাই আইতা, তাই এই সময় ছাতক প্রেস ক্লাবের সভাপতি আসলাম, প্রায়ও তাই ছাতক আইতা, আইলেও আমারও না আইতা, আমরা আড্ডাত বইতাম। ফারুক আহমেদ একজন গীতিকার আসলা, তাই লন্ডন থাকুই নখন গিয়াস ভাই, আমরা বইতাম। আমি ওই ডায়েরি যদি গুজিয়া পাই, আমি নিশ্চিত আমি গিয়াস ভাইয়ের আতর লেখা পাই আমার ডায়েরির মধ্যে। আমার এই সময় একটা শখ আছিল যে যারা যারা আইতা আমার কেন তারারে দিয়ে গান লেখাইতাম আমার ডায়েরি, স্মৃতি রাখার লাগে। আমি নিশ্চিত যে আমি ফাইমুই এই স্মৃতি তার আতর লেখা আমার কাছে আছে। এবং কিছু গান তাই আঞ্চলিক গান রচনা করছে, এই রচনা করি আমার বাসাত বইয়া, এবং তাই আমি মিলিয়া শুরু করছি। ওলাও কিছু স্মৃতি আছে, এটা কেউ শুনছে না, এটা গানও কেউ শুনছে না, কিন্তু যেমন মনে করে এটা আমরা এই সময় কিছু কিছু স্টেজ শো করতাম, তাই না আমরা লোকে যাইতা, গ্রামও যাইতাম। তখন আমরা যে সিলেটি ভাষায় কিছু ডুয়েট গান, সিলেটি ভাষায় আমরা কিছু ডুয়েট গান আছে, তাই না একটা গান আমার লগে লগে লেখে দিয়েছিল, লগে লগে আমরা শুরু করছিলাম। দেখো সাই মনে কিতা হয়, আমি বেমার বুটাই আমার নাইয়র কিলার হয়, এই যে মজার মজার জিনিসগুলো আর কি, ওলা এটা গান কেউ শুনছে না এখনো। আমরা কিছু কিছু গাইছি, কিন্তু বহুল প্রচার হইছে না। তারপরে ওটার বিপরীতে মেয়ে কিতা গাইতো, লগে লগে বই আমরা আবার মেয়ের পক্ষ থেকে আর একটা গান তুলে নিয়েছিলাম। মেয়ে তাই কইলা, ই একজন রে লইয়া আমি ঠেকছি গো বুয়াই, ই একজন রে লইয়া আমি ঠেকছি গো বুয়াই। ও যে কথার পিঠে কথা, এই ধরনের অনেক গান আমরা রচনা করছি। আমি ডায়েরি যদি পাই, এইগুলো আমি খুঁজিয়া পাই, অনেক গান আছে যেগুলা আসলে প্রচার হইছে না গিয়াস ভাই। আমি তার কথা বিশেষভাবে কইলাম, তাই না আমরা সিলেটের খুব একজন গুণী মানুষ এবং আমরার লাগি খুব গর্বের মানুষ গিয়াস ভাই, গিয়াসউদ্দিন আহমেদ, তার সান্নিধ্য আমরা পাইছি। আগর যে ইমেজ, যেটা আপনি তো একজন সঙ্গীত শিক্ষক, আগর আপনি তো অনেক আগে থেকে ইয়ে করা, এবং আপনার এই যে কথাগুলা শুনিয়া তো মনে হয় যে আপনি আগে প্রচুর মানে এনজয় করছেন এগুলা নিয়ে। এখন যে বর্তমান যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটের লগে আগর যে আপনার যে প্রেক্ষাপট, দুইটার লগে আপনার কিতা মনে হয়? আগর চাইতে এখন কিতা? আমি যে সময়ের কথা কইলাম, এই সময় তো আমরা ইয়াং আসলাম, এই সময় আমরা শিক্ষার্থী না, এইটাই কইরাম আমি। আপনার কথা মানে আপনারা সময় কথা, বা এখন যারা আপনারা যে মানে এই বয়সটা ফারই যারা ফার হরের যারা সেম ভাবে জাননি না, তারার লগে আপনারা ডিফারেন্স আছে? অনেক ডিফারেন্স। আমি আপনার একটা কথা এইটা খেনে ওর এই ডিফারেন্সটা খেনে হইল, ডিফারেন্সটা ওর কারণ আগের মতো মজা নাই। এই যে আপনি যে কইরা আপনার কথাগুলোও কিন্তু মজা লাগে শুনতে। তাইলে আপনারা যখন এই সময়টা আসলা, এই সময়টা কিরকম হাঁটাইছেন? আমি জন্মর পর থেকে আমি যে একটু লেখাপড়া করছি, যে সাকানো একটা কেরানির চাকরি পাইলাম না, কিন্তু আমি গেছি না। হ্যাঁ, তো আমি কিন্তু গেছি না, আমায় ডিটারমাইন্ড আসলাম, আমি গানও থাকতাম। কিন্তু ওখন আমি যেটা বুঝি আর কি, মানুষ একটা দুইটা গান শিখে, তিনটা গান শিখে, 4টা গান শিখিয়া নিজেরে শো করার টেন্ডেন্সি, প্রচার করার টেন্ডেন্সিটা খুব বেশি থাকে। এটা আমার একটু বেদনা দেয়, আসলে এটা ঠিক নাই। একটা জিনিস আপনারা আমি কই আর কি, আমি যে সময় ছাতক থাকি, এই সময় শুনছি যে রামকানাই দাস নামে একজন উস্তাদ আছেন, সিলেট থাকেন, তাই গান শিখায়। আমি ছাতক থাকি আইয়া তার কাছে সপ্তাহে একদিন ক্লাস করতাম। কিন্তু আমি যেদিন প্রথম আইছি তার কাছে, এদিন আমি কিলা আইছি জানেননি, এটা এখনকার যারা শিক্ষার্থী
তারা এটা চিন্তাও করতে পারতো না। আমি যেদিন তার কাছে প্রথম দিন আইয়া যেদিন মানে আমি শিক্ষার্থী হিসাবে তার ছাত্র হিসাবে জয়েন করছি, এদিন আমি তার লাগি একটা মাছ আনছি, তার লাগি একটা খাফড় আনছি আর কিছু টেকাও আনছি। এই আনিয়া তান ফাওয়ার মধ্যে দিয়া আমি তার শ্রদ্ধা জানাইয়া তারপরে আমি তার শিক্ষার্থী হিসাবে জয়েন করছি। তাই খুব খুশি হয়েছেন, খুব খুশি হইয়া তাই না আমারে কইছেন তুমি এগুলা পাইলাই কই, তুমি আমারে ডাকবাই কিতা কইছেন। তাই খুশি হইয়া আমারে জিগাইরা তুমি আমারে ডাকবাই কিতা। তখন আমি তানরে কইছি যে আমি আপনারে গুরুজি ডাক। এই যে আমি গুরুজির কাছে আওয়ার লাগি, শিক্ষার্থী ওয়ার লাগি, তার ছাত্র ওয়ার লাগি আমি স্টাডি করছি। আমি স্টাডি করি আইতে হয়েছে আমারে। আমি চিন্তা করছি যে আমার যে তাই যে আমার গুরু হইবা, আমি তান সম্পর্কে স্টাডি করছি এবং গুরু ছাত্র ওয়ার লাগি গুরুর কাছে কিলা যাইতে হইব এগুলোও আমি স্টাডি করছি। আমি স্টাডি করিয়া বুঝছি যে ওলা যাইতে হইব। আগে তো রাখি বন্ধনের মাধ্যমে গুরুরা ছাত্রত্বরে বরণ করতো, ছাত্ররে নিত। এটা তো সিস্টেম নাই। আমরা যতটুকু পারছি বাহ্যিকভাবে এটা করিয়া তার কাছে আমি শিষ্যত্ব বরণ করছি। আপনি কোন চাই না কোন কুল বাচ্চারা এটা সম্ভব নেই, এটা চিন্তা করবেন। আমি তো এটাই কইতাম চাইলাম যে আসলে আগর যে সম্মান এবং চিন্তাধারা সম্পূর্ণ ডিফারেন্ট। এখন তো মা বাবারা চায় বাচ্চা যাও যে না বান আপনি কইরা মা বাবারা চায়, মা বাবারও দাবি থাকে যে আমার ফুরি যাইয়া স্টেজও গান গাইতো, আমার ফুয়া যাইয়া স্টেজও গান গাইতো। তারার ইগো আকাঙ্ক্ষা তারা উঠাইয়া দেয় বাচ্চারা রে। এবং এই বাচ্চারার যে শিখার টেন্ডেন্সিটা কমি যার একমাত্র গার্জিয়ানরা লাগে। আমি বিনীতভাবে গার্জিয়ানরা অনুরোধ করবো যে আপনারা এই জায়গার থেকে বাইরে আইয়া তারা শিখানিত মনোযোগ দেন। এটা আসলে আমরা প্রত্যেক প্রোগ্রামও হই, প্রত্যেকটা প্রোগ্রামই এটা নিয়ে আলাপ হয় যে আমরা তাড়াতাড়ি কিছু পাইতাম না, মানে উঠেও যাইতাম কিনা। আমার গুরুজি মাঝে মাঝে রাস্তা কইতা আর কি, আমরা যে সময় বইতাম প্রদীপ তুমি ফারিপথে যাইও না, ফারিপথে মেইন রুট দিয়ে যাইও, ফারি রাস্তা দিয়ে যাইও না। ঠিক আছে, এই যে আসলে আমরা তো সব খালি ফারি রাস্তা খুঁজি আর কি, কুনাকুনি রাস্তা খুঁজি। ঠিক আছে, সামান্য একটা ঘটনা, গতকালকে একটা ঘটনা বললাম, একটা শুটিংও গেছি বা মাঝে মধ্যে ইলান পাই, যেমন অভিনয়ের ক্ষেত্রে গেছে, যাওয়ার পরে দেখা যায় আমরা তো সিরিয়াসলি থাকি সব সময়, যখন ক্যামেরা থাকে সামনে সিরিয়াসলি। তো কেউ যদি ধরেন আমার কো আর্টিস্টে যদি আসিও দেয় তখন কিন্তু আমরা আসি না, আমি যে লোকে যে থাকবো হে কিন্তু আসতো না। তো দেখা গেছে ওনার মধ্যে কয়েকবারও আমি পাইছি কয়েকজন এরকম যে হে আসের দেখিয়া এও আসের, ওরকম আর কি। তো জিগেইলাম তুমি কি তাই ও যে আসলাই, মানে ক্যামেরা তো আইলো, এটা হে আসতে পারে, ঠিক আছে তুমি আসলাই এখানে, তার কন্টিনিউটি ওটা, হে আসে কিন্তু তুমি আসলাই এখানে, তুমি আসলাই এখানে, না না তাই না আসি শুনে লাগে আমি আসি, তা বললাম এখানে তুমি আসলে, এটা তো তো কাট মানে নষ্ট হয়ে গেল ওটা কেতাটা এক্সপ্রেশনটা গেল, নষ্ট হয়ে যায়। জিগেইলাম তুমি ইয়ে করছো নি, মানে নকিতা ডাইরেক্ট আইছো না, থিয়েটারও আসলে আগে না, থিয়েটারও আসিল না। তো আমি বললাম ওই লাগে তোমার এই সমস্যাটা, তুমি তাই ফালমারি আইও সব, ও যে ফালমারি মেঘ না চাইতে বৃষ্টি, যেটা সুযোগ ফাইলিছে আইছে, তো আইয়া হলে তো তারা এই যে সুযোগটা দেওয়া হয় আর কি, এর লাগে তারা এটার সঠিক ব্যবহার করতে পারে না। আমি 2 সিঁড়ি 4 সিঁড়ি মানে 1 সিঁড়ি আইতাম আসলাম, তো আমি 10 সিঁড়ি ফাল মারিচ্ছি, তো ফাল মারাত গেলে তো ওটা ওই স্বাভাবিক। ও ওটাও আপনার ক্ষেত্রে যেটা কইছেন আর কি, ওটাও যে আমরা গার্ডিয়ান হলে আমরা চাই যে সিঁড়ি একটা করে নাই, আমরা 10টা সিঁড়ি একলগে ফাল মারি উঠে যেতাম। এখন আমার বাচ্চায় ফাললো না ফাললো না, গুরুজি দিতা ফাললা না ফাললা না, এটার কোনো ভ্যালু নাই। ওটা আসলে আমরা গার্ডিয়ান হকলোর কাছে ওটাও থাকবো যে তাই আসলে এইগুলা বর্জন করতা নিজের ইয়ে থেকে, আসলে বাচ্চাইন্তর ক্ষেত্রে মানে আপনার নিজের স্বার্থে, আপনার একটা ছেলে অথবা মেয়ে একটা পর্যায়ে যাওয়ার লাগে অন্তত পক্ষে আপনারা নিজে থেকে সচেতন হইবা। তো দাদা আমরা যদি আরো 2-একটা গান শুনতাম আপনার কাছ থেকে। গান তো শোনানি যায় আসলে, আমরা খালি গান শুনবো। আমার খুব প্রিয় একটা গান আছে, আমরা সিলেটের হাসন রাজার একটা গান, আমার খুব পছন্দের একটা গান। ওরে আমার পাগলা মাঝি, ওরে আমার
পাগলা মাঝি পাগলা নে তোর বৈঠানে তোর বৈঠানে ওরে আমার পাগলা মাঝি ওরে আমার পাগলা মাঝি পাগলা নে তোর বৈঠানে তোর বৈঠানে ঈশানে কোণে সাজে কইরাছে মেঘে ঢাইকাছে বায়ু কোণে রে ঈশানে কোণে সাজে কইরাছে মেঘে ঢাইকাছে বায়ু কোণে রে আমি ঠেকলাম পাগলা মাঝি লইয়া আমি ঠেকলাম পাগলা মাঝি লইয়া নাও ভিড়াইতে উল্টা টানে মাঝি নাও ভিড়াইতে উল্টা টানে পাগলা আনে তোর বৈঠানে তোর বৈঠানে। দারুণ। আসলে এই গানটা আমি মনে হয় এর আগে শুনছি না। প্রথম শুনছি। আমরা তো ছোটবেলা থেকেও শুনছি এই গান। আমি শুনছি না, আমার ইয়ে হয়েছে না, তবে আমার খুব ভালো লাগছে গানটা। অন্য গানটাই অনেক হাসন রাজার গান তো দেখা গেছে বেশিরভাগ কয়েকটা গান খুব এটা না, যে গানগুলো আপনারা শুনছেন এর বাইরে অনেক গান আছে, রূপক গান। হাসন রাজা কিন্তু রূপক অর্থে অনেক গান আছে। খেনে আইলে বাজারে গো দিলবরের মা, খেনে আইলে বাজারে, এটা দিলবরের মা। ওটা তো একটু শুনি না। দিলবরের মা কইতে কিন্তু দিলবর নামের একজন মানুষের মা নাই। এই দিলবরের মা তাই রূপ করতে ব্যবহার করছেন, আমি আমার মানুষের বুঝাইছি যে খেনে আইলে বাজারে গো দিলবরের মা, খেনে আইলে বাজারে, কি জিনিস কিনিলে তুই, কি জিনিস কিনিলে তুই, বললে না আমারে দিলবরের মা, খেনে আইলে বাজারে। এই যে রূপ করতে তাই আদা কিনরা, নুন কিনরা, চিনি কিনরা, তেল কিনরা, এইসব বিষয় তাই গানের মধ্যে ফুটাইয়া তুলছে। এটা কিন্তু তেল নুন চিনি কিনা নাই, আমরা যে বিভিন্ন ব্যবসা করলাম আইয়া দুনিয়ায় যে কাজ করলাম ও কাজগুলা বুঝাইছে। এখন আরো একটা গান আছে হাসন রাজা, আমি আপনারা শুনাই, শুনছুন নাকি জানেন? গুড্ডি উড়াইলো মোরে মোলার হাতে ডুরি, মৌলার হাতে ডুরি, শুনছেন নেই গেল? এটা শুনছি লাগে রে, শুনছেন? এই খুব প্রচলিত গান। হাসন রাজা রে যেমনে ফিরায় তেমনে দিয়া ফিরি, গুড্ডি উড়াইলো মোরে। এরকম অনেক গান আছে, বহুল প্রচলিত না, কিছু কিছু প্রচলিত কিন্তু বহুল প্রচলিত না, অনেক ভালো গান, অনেক রূপক অর্থে তাই অনেক গান সমাজে দিয়া গেছে। তো দাদা আসলে আমরা আজকে সময় মনে হয় শেষ প্রায়। আসলে ও দেখুন শেষ করতে ইচ্ছা হন না। আমার মনে হয়েছে আরো 2-3টা গান আমরা শুনবো, দর্শক হলে শুনবা, কিন্তু কিছু করার নাই। আমার ফিস তাকি বেজান দেখা নেই ওর যে আর মাত্র 2 মিনিট আছে, 3 মিনিট আছে, আমরা তো টাইম মেইনটেইন করা লাগবে। আসলে আমরা আবার ফাইতাম আপনারে, এটা মানে আজকে তো শেষ হইয়াও হইল না শেষ ওরকম। অবশ্যই আমরা পাইমু আপনারে আরো, তবে বিদায় নেওয়ার আগে আমরা দাদারে হইমু দর্শকের উদ্দেশ্যে কিছু কইতা। সম্মানিত দর্শক যারা আছো না, যারা দেখরা, সবাই রে আমার অনেক কৃতজ্ঞতা, অনেক অনেক শুভেচ্ছা। আর আমার খোয়ার, আমি যেহেতু গান লইয়া কাজ করি, আমার একটাই আবেদন নিবেদন যাও হোক না কেন, যে
সংস্কৃতি মনা হইলে কেউ কোনো বাচ্চা নষ্ট হইতে পারে না। আপনারা সন্তানরে সঙ্গীতের দিকে আনুকা, সংস্কৃতি চর্চার দিকে আনুকা, টানলে তারা যে অন্যান্য সমাজের যে জিনিসগুলো আছে এগুলার থেকে তারা অনেক দূরে থাকবো। আমি ওটুকু আবেদন করবো আপনার কাছে আর কি। আর আপনারা কষ্ট করি আমরা এই অনুষ্ঠান দেখরা, আমরা কথাগুলা শুনরা, এর লাগে অনেক কৃতজ্ঞতা জানাইলাম আপনারা। আমরা লাগে আপনারা দোয়া করবেন। আপনারা অসংখ্য ধন্যবাদ। আমরা বাংলা ভিউ স্টুডিওর পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনারে শুভেচ্ছা এবং আগামী দিনের আরও আপনার উত্তর সমৃদ্ধি কামনা হইতো। আপনার যে সঙ্গীত নিকেতন যেটা, যে স্টুডেন্টগুলো আছে, যে শিক্ষার্থীগুলো আছে, আপনার মতো ইয়া বাড়িয়াই তো সব আপনি যেটা চাইরা ওটা আপনি তারার মাঝে ফাইতা, ওটা আশা করলাম। এবং আগামীতে আমরা আবারও ফাইমো আপনারে, এই আশাটাও ব্যক্ত করলাম এবং কৃতজ্ঞতা জানাইলাম আমার পক্ষ থেকে। ধন্যবাদ। তো প্রিয় দর্শক, আমরা যাওয়ার সময় হয়ে গেছে, আমরা যাইতে গিয়েব, আমরা সময় শেষ। তো আগামী অনুষ্ঠান দেখার লাগে আবারও আমন্ত্রণ জানাইলাম। এবং আমরা শেষ করতে করতে আমরা দাদার একটা গান শুনি বাড়ির যাইমু। সেই পর্যন্ত আপনারা ভালো থাকুকা, সুস্থ থাকুকা, সুন্দর থাকুকা। ধন্যবাদ। আমি একটা গান গাইলাম, আমরা সিলেটের আরো কৃতি সন্তান হাসন রাজার বংশধর। আমরা আর আপনারা আগে কইতে ভুলে গেছি, তার নামটা মহসিন রাজা চৌধুরী, সুনাম হাসন রাজার বংশধর। তার গান আমরা অনেক সময় গাইছি। তো তার একটা গান গাইলেই আজকে আমার মনে হল আর কেউ গানটা। আজ গেলে কাল কি যে হবে, ভাবলে না রে পাগল মন, আমি ছেড়ে তোর 16 আনা, মিছে রে তোর 16 আনা। আজ গেলে কাল কি যে হবে, ভাবলে না রে পাগল মন, আমি ছেড়ে তোর 16 আনা, মিছে রে তোর 16 আনা। আজ গেল তোর রঙ্গ রসে, কালকে যাবে হেসে খেলে, পরশু যাবে ভালোবেসে, তারপরে কি করবে মন, আমি ছেড়ে তোর 16 আনা, মিছে রে তোর 16 আনা। আজ গেলে কাল কি যে হবে, ভাবলে না রে পাগল মন, আমি ছেড়ে তোর 16 আনা, মিছে রে তোর 16 আনা।